নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই জানেন যে সম্প্রতি এই সপ্তাহটা বন্ধুরা ভারতের জন্য মোটেও ভালো যায়নি। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় এবং ভারত এবং বাঙালি সম্প্রদায় তাদের জন্য মোটেও ভালো যায়নি। বিভিন্ন ঘটনাবলী ঘটেছে। গত পরশুদিন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। ওনাকে সবার প্রথমে আমার ভিডিওর বার্তার মাধ্যমে জানাই শ্রদ্ধাঞ্জলি। অনেক বর্ষীয়ান নেতা ছিলেন এবং ওনার কার্যকালে বাংলা অনেকটাই এগিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি রাজনৈতিক ভিডিও বানাই না, আমি ইস্ট বেঙ্গল রিলেটেড বানাই। যেহেতু উনি আমার একজন প্রিয় নেতা ছিলেন, তাই আমার ভিডিও বার্তার মাধ্যমে ওনাকে একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি দিলাম। এছাড়াও আপনারা দেখেছেন বাংলাদেশে বহু মানুষ খুন হয়েছে। প্রথমে ছাত্র সমাজ খুন হয়েছিল আন্দোলনের জন্য, তার পরবর্তীতে যখন সরকার ছাত্রদের দাবি মেনে নিয়েছে, তারপরেও বাংলাদেশি ছাত্ররা হিন্দু সম্প্রদায়কে খুন করছে, যেটা এখন চলছে লাগাতার খুন ডাকাতি ওই দেশে, এবং পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। যাক, এটাও তাদের ব্যাপার, তাদের নিয়েও আমাদের কোনো ইন্টারেস্ট নেই। এবং তৃতীয় যেটা হয়েছে বন্ধুরা, 27 বছর পর আমাদের ভারত দেশ 27 বছর পর আমাদের ভারত দেশ শ্রীলঙ্কার মাটিতে ওডিআই সিরিজ হেরেছে। এটা তো বন্ধুরা খুবই হতাশাজনক। কারণ আমাদের আমার ছোটবেলাটা, আমাদের বলবো না, আমার ছোটবেলাটা পুরোটা কেটেছে যে আমরা কখনোই শ্রীলঙ্কার মাঠে ওডিআই সিরিজ হারিনি। হ্যাঁ বন্ধুরা, যতবার আমি আমার ছোটবেলায় খেলা দেখেছি, শ্রীলঙ্কাতে ভারত সিরিজ জিতেছেই। সে দাদার ক্যাপ্টেন্সিতে হোক, কি ধোনির ক্যাপ্টেন্সিতে হোক, কি বিরাটের ক্যাপ্টেন্সিতে হোক, রোহিতের ক্যাপ্টেন্সিতে প্রথম হারলো। গৌতম গম্ভীর প্রথম কোচ রূপে প্রথম টি-20 সিরিজ জিতেছে ডমিনেট করে, কিন্তু ওডিআই সিরিজ হেরেছে ডমিনেট করে। এটা গেল আরেকটা খারাপ। এছাড়াও অলিম্পিকে তো আরো সবচেয়ে বড় হতাশা দিয়েছেই। অলিম্পিকে আমরা অনেক জেতা ম্যাচ আমরা একটুর জন্য হেরে গেছি, জাস্ট একটু। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, ভারতের হকি ম্যাচটা যেটা জার্মানির বিরুদ্ধে হয়েছিল সেই ফাইনাল, সেটা আমরা একটুখানির জন্য হেরে যাই। সেদিন সিজেশ খুব দুর্দান্ত খেলেছিল, তার সাথে হার্দিকও খুব ভালো ছিল, তারপরেও আমরা হেরে যাই। কুস্তিতেও সেম, তারপরে জ্যাভলিনেও সেম, তারপরে আর্চারিতেও সেম। সবকটাই সামান্য একটু ভুলের জন্য হেরে যায়। জ্যাভলিনেরটা তো প্রথম হারলাম, একটা বাজে তৈরি হলো নজির। প্রথম পাকিস্তান জিতলো, বাজে নজির। খেলাধুলাতে সবই এক, আমাদের ভারতীয়দের কাছে এটা অবশ্যই বাজে, যেহেতু পাকিস্তান জিতেছে। আর চতুর্থত যদি বলি, এই এতগুলো খারাপের মাঝে যদি ভালো কিছু হয়, সেটা বন্ধুরা আমাদের এই ইস্ট বেঙ্গল, এই লাল হলুদ জার্সি, এই ইস্ট বেঙ্গলের লোগো, এই ইস্ট বেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, এই ইস্ট বেঙ্গলই একমাত্র আমাদের শান্তি দিয়েছে এই সপ্তাহটায়। ইস্ট বেঙ্গলের অনেকগুলো ম্যাচ ছিল বন্ধুরা এই সপ্তাহে। কলকাতা লিগের ম্যাচ ছিল গতকাল। কলকাতা লিগে আমরা জিতেছি 3খানা গোল। জাস্টিন টিকে লাস্ট গোল করেছে কালকেও, সিএফএল এ ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে। এবং কলকাতা লিগের পয়েন্ট ট্যালিতে আমরা 3টে দল যুগ্মভাবে 19 পয়েন্ট হলেও গোল পার্থক্যে আমরা 20খানা গোল করেছি টোটাল। আর সেকেন্ড টিমে ভবানীপুর আছে মনে হয়, ওটা আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। ওরা আছে 16 পয়েন্ট, যেই থাক সেকেন্ডে তাদের আছে 16 গোল, আর আমাদের আছে হচ্ছে 20টা গোল। ঠিক আছে, আমরা ফার্স্টেই আছি এখনো সিএফএল এ। সবসময় আমরা গর্ব করে বলতাম কলকাতার একটাই দল, নাম আমাদের ইস্ট বেঙ্গল। তো বন্ধুরা, কলকাতার লিগে তো আমরা 1 নম্বরে আছি। এবং তার সাথে আসি বন্ধুরা ডুরান্ড কাপে আমাদের গ্রুপে এখনো অব্দি আমরা টপ। 2টো ম্যাচ খেলেছি, 2টো ম্যাচেই আমরা জিতেছি। ডাউনটাউন এফসির বিরুদ্ধে খেলাটায় আমার ভিডিওটা করা হয়নি বন্ধুরা, কারণ বাংলাদেশের পটভূমির জন্যই আমি ভিডিওটা আনিনি। ডাউনটাউন এফসির বিরুদ্ধেও আমরা 3-1 গোলে জিতেছি। প্রথমে এক গোল করে তালাল, এবং তার পরবর্তীতে বন্ধুরা ডাউনটাউন একটা গোল শোধও করে দেয়। শোধ করে গোল, ওদের যে স্ট্রাইকারটা গোল, ওদের যে প্লেয়ারটা গোল করেছিল, সে আমাদের কি সব দেখাচ্ছিল আমাদের ইস্ট বেঙ্গল সমর্থককে। পরে 3টে ভরে দেয়, তিনটে একটা না 3টে ভরে দেয়। লাস্টে জাস্টিন টিকে নামে, জাস্টিন টিকে সেদিনকেও নেমে গোল করে বন্ধুরা।
তো এত কিছু খারাপের মাঝে যদি ভালো কিছু আশার আলো বা পথ আমাদের দেখায়, সেটা দেখিয়েছে বন্ধুরা ইস্ট বেঙ্গল এই সপ্তাহে। হ্যাঁ বন্ধুরা, এই সপ্তাহে আমি আপনাদের বললাম যে আমরা এতগুলো ব্যর্থতার মুখোমুখি বা এতগুলো ব্যর্থতার আমরা সম্মুখীন হয়েছি, যেখানে সবার প্রথম যদি বলি বাংলাদেশের ছাত্র আন্দোলন, তার পরবর্তীতে যদি আমরা বলি বাংলাদেশে শেখ হাসিনা সরকার থেকে পলায়ন, মানে সরকার থেকে পদত্যাগ করে পলায়ন করে ভারতে আসা, তার পরবর্তীতে শেখ হাসিনা ভারতে আসার পরই সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়দের ধর্ষণ, খুন এবং মানে গুম করে দেওয়া, পুঁতে দেওয়া, মিষ্টির দোকান, তারপরে বিভিন্ন দোকানপাট, হিন্দুদের দোকানপাটে লুট করা, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে তার সাথেই এই সপ্তাহে আমরা দেখেছি অলিম্পিকে আমাদের ব্যর্থতা, এবং পরবর্তীতে আমাদের মেডেলও এসছে, আমাদের হকি দল ব্রোঞ্জ মেডেল জিতেছে, গতকাল রাতেও শেয়ারাবাদ আমাদের ব্রোঞ্জ মেডেল জিতিয়েছে, তার আগের দিনও সবচেয়ে ফোগাটেরটা আমাদের আফসোস লেগেছে এই সপ্তাহে, ফোগাট, বিনেশ ফোগাট একটুর জন্য মানে যেখানে ওর গোল্ড কনফার্ম, মানে গোল্ড জেতেই সে একটুর জন্য মানে সোনাটা জিততে পারেনি বন্ধুরা, সেটা তো মানে খারাপ গেছেই। তার সাথে যেটা সব থেকে খারাপ, মানে যেটা অপূরণীয় ক্ষতি রাজ্যের, সেটা হচ্ছে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়া। তো এতগুলো খারাপের মাঝে যদি ভালো কিছু থাকে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ডুরান কাপে আমরা ডাউন টাউন এফসিকে 3-1 হারিয়েছি, হারিয়ে আপাতত গ্রুপ শীর্ষে আছি। যেহেতু মোহনবাগান ডাউন টাউনকে একটা গোলই দিয়েছে এবং আমরা গোল কম খেয়েছি, গোল দিয়েছি বেশি, দুটো ম্যাচে আমরা অনেকগুলো বেশি গোল করেছি মোহনবাগানের থেকে। এবার 18 তারিখে আমাদের ডার্বি, মানে ডুরান কাপের ডার্বি আসা, সেদিনকেও আমরা জিতবো, এবং তার আগে 14 তারিখে আমাদের এএফসি কাপের খেলা। যদিও ডার্বির থেকে আমার বেশি নজর থাকবে এফসি কাপের দিকে, কারণ যদি 18 তারিখ আমরা ডার্বি হারি কিন্তু এফসি কাপের খেলাটা জিতে যদি আমরা কোয়ালিফাই করে যাই, আমার কাছে কিন্তু ওটা আরো বেশি পাওনা হবে। যদিও কোনোদিনই কোনো ইস্ট বেঙ্গল সমর্থক ডার্বি হারতে চায় না, সেই হিসাবে আশা রাখছি আমরাও হারবো না, কিন্তু এটা আমি আমার মনের কথা বললাম বন্ধুরা। তো ভিডিও আর বেশি লং করব না। নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো যারা লাগাতার দেখছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। অনেকে এখনো যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজেরটা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন লাগাতার, এরকমও অনেক পিপল আছে আমি দেখেছি ইউটিউব স্টুডিওতে। তাদের কাছে অনুরোধ রাখবো যে স্যার বা ম্যাডাম, আপনারা দয়া করে আমাকে সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেকটা এনার্জি বেশি আছে ভিডিও বানানোর জন্য। আর যারা এখনো নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেলটাও টিপে দেবেন, এবং শেয়ার, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় ইস্ট বেঙ্গল। হাজারো ব্যর্থতার মাঝে যদি কেউ এই সপ্তাহে আমাদের আনন্দ দেয়, সেটা হচ্ছে একটাই দল, প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল।